মসজিদে কেউ হারাম টাকা দিয়ে না। এটা কে বলতেছে? আমরা ইমাম রেডি বলতে পারি। খেয়াল করেন, আবু জেহেল বলতেছে আপনার হারাম টাকা আপনি মসজিদে দিয়ে না, আপনার যেটা হালাল ওইটা দেন। আর আমরা ইমাম সাহেব রাখি সুদ নাই, ঘুষ নাই, যা পায় নেন। মানে মসজিদে অস্থির লাগে কেন? আপনি ভাঙা মসজিদে ঢোকেন, মসজিদ ভাঙা থাক, কিন্তু সত্যিকারের বৈধ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, কোনো হারাম টাকা নিয়ে না মসজিদে ঢোকেন, দেখবেন আলাদা শান্তি কাজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদের সামিয়ার আছে কি খেজুর পাতা, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়তেন, রাতের বেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি লাইলাতুল কদরের হাদিস কদরের হাদিসগুলোতে আসছে, ফ্লোর ভিজে গেছে, রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হয়েছে, নাকে মুখে কাদা, তার মানে মসজিদের ছাদ বেরিয়ে কি পানি পড়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, কাবা ঘরের এবার যত টাকা উঠলো মসজিদ বানানো শুরু হলো। কারণ রাগ করেন, স্বাভাবিক ইমাম সাহেবরাই আলোচনা করবে না, মানে এই আলোচনা করলে তো অনেকের মন কষ্ট হবে, বাস্তব কথা আমার বলতে হবে। খেয়াল করেন, মসজিদের সঙ্গে ইমাম সাহেব যেমন রিলেটেড, মসজিদের মুতাওয়াল্লিরা রিলেটেড, মুসল্লিরা রিলেটেড। এখানে আমরা আসছি যে নামাজ পড়ার জন্য, এটা কি জাস্ট আসার দরকার তাই আসছি নাকি আসলে নামাজ পড়বো, নামাজ কবুল হবে এই উদ্দেশ্যে আসছি না? খেয়াল করেন, এবার কাবা ঘরের কাজ শুরু হলো, দেখা গেল কাজ যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ অর্থ নাই। আবু জেহেল বলল প্রয়োজনে হারাম টাকা নেব না, প্রয়োজনে আমরা হারাম টাকা না নিয়ে কাবা ঘর যতদূর হয়েছে ততদূরই রাখবো। এই যে অংশ করতে পারলেন না এই অংশের নাম হাতিমে কাবা। আবু জেহেল যে অংশ সংস্কার করতে পেরেছিলেন না হালাল টাকা না থাকার কারণে, ওই অংশের নাম হাতিমে কাবা। কাবা ওই অংশ আজও আলাদা আছে, এখন পর্যন্ত ওই অংশ কাবার সঙ্গে মিলানো হয় না। খেয়াল করেন, আবু জেহেলের চিন্তা চেতনা কাবা ঘর আল্লাহর ঘর, এই ঘরে হালাল টাকা দিয়ে আমি মসজিদ বানাবো যতটুকু হয়। আপনি যদি পিলার একটা হয় একটাই, জানালা দরকার হয় দেবো না হয় না, কিন্তু কোনো হারাম টাকা আমরা কি এই জায়গায় ঠিক আছি না? এরপর আগান আস্তে আস্তে আগান পুরো ধরাই। এবার মসজিদ হয়ে গেল, এখন মসজিদের দায়িত্বে কারা থাকে? কিছু লোক দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বর্ণনা করতেছেন। আমি এই জন্য বর্ণনা আমি বলবো যে আমাদের যদি এই কোয়ালিটি না থাকে আমরা দুটি কাজ করতে পারি। যে হুজুর বলছে আমাদের এই যোগ্যতা নাই, তাহলে হুজুর বলবে রেবেল আর না আমরা চেঞ্জ, আমরা কি হুজুর বললাম না আমরা চেঞ্জ হবো, তাহলে ঠিক আছে। খেয়াল করেন, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদের আবাদ যারা করবে ইন্নামা, এবং এখানে আরেকটা কথা বলে রাখি, কোরআনে একজন নামাজ পড়ানোর জন্য ইমামের কি কি যোগ্যতা দরকার একবার ডিটেইলস ক্লিয়ার নাই, এটা হাদিসে আছে। কিন্তু মসজিদের দায়িত্বশীল কারা, মসজিদের কমিটি কারা, এই ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভেঙে বলে দিয়েছেন। তার মানে মসজিদের দায়িত্বে যারা থাকবে এদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আমাদের সমস্যা কি জানেন, আমরা হলো ওই নামাজ পড়ি না, কিন্তু যেহেতু মসজিদে নামাজ হয়, এখানে যদি কমিটিতে থাকা যায় কম করে বলতে পারবো যে আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আসি। মানে আমরা ধার্মিক হতে চাই না, আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে চাই। আমাদের দেশে দেখেন এই যে গজল বানাইছে কি, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার পরে কি জান্নাত কিনে নিও। এই গজল যে লেখছে কুরআন হাদিসের আল্লাহ তাআলা পছন্দ করবে না। আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করলে আমি জান্নাত কিনে নিলাম, ভাই আমার পেশা হয়েছে, আমার ইউনিট টাইপ করা লাগবে। আমি যদি আমার খাদেম সাহেব বা আমার কোনো ভাই বলি ভাই আমি তো ব্যস্ত আছি, আমার বদলে আপনি আমার পেশাটা করে রাখবেন, সম্ভব? আমার পেশাব যেমন আমাকেই করতে হবে, পৃথিবীর কেউ ত্যাগ করে দিতে পারবে না। আমার আমল আমার জিন্দেগি আমাকে ঠিক করতে হবে। আমার ছেলে মাদ্রাসায় পড়লো আর আমি জান্নাত পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আমি ভালো আছি, আমার ছেলে মাদ্রাসায় পড়াইছি, আমার অর্থবিত্ত খাইছে, সেই জন্য আমি সওয়াব পাবো, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমার ছেলে মাদ্রাসায় পড়লাম, ও নামাজ পড়ে আমি পড়ি না, ও আমার জান্নাতে নিয়ে যাবে না। একজন হাফেজ সাহেব দর্শককে জান্নাতে নেবে, এরপরে সিরিয়াল ভাগ করে, লাস্টে বলে যে বাড়ি খাইছে ওই বাড়ি আলাদা। ভাই শুনেন, আমাদের দেশে আমি কথা খেয়াল করবেন, আমাদের দেশে মানুষদের ব্ল্যাকমেইল করে করে হুজুরেরা আমরা ধর্মীয় অনুভূতি সৃষ্টি করে অবচেতন বানিয়ে তাদের ধন সম্পদ কিভাবে নিয়ে আমাদের মাদ্রাসা চালানো যায়, মসজিদ চালানো যায়, এই চিন্তায় আমরা ব্যস্ত। রাগ করে আমার বিপক্ষে বললাম, আপনাকে কে অনুমতি দিয়েছে ছোট্ট শিশুদের, ছোট বাচ্চাদের মাদ্রাসায় পড়ানোর নামে হাতে ব্যাগ তুলে দিতে কে বলেছে? যেই ছেলে
জীবনের শৈশবেই মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়া শিখেছে, লিখে রাখে এই সন্তান জীবনে জাতির নেতৃত্ব দিতে পারবে। প্রথমে তো ব্যক্তিত্ব আপনি নষ্ট করে দিলেন। আপনি যাকে পাঠালেন যে ওইখানে একটা বাস কালেকশন করে একটা টাকা কালেকশন করে আসো, ওদের একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি ছিল, এইটা আপনি নষ্ট করে দিয়েছেন। কান্তা মঞ্জনের ব্যাপার কি আপনারা কি বিরক্ত করতেছেন? এবার আসে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যারা আল্লাহর ঘর আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের গুণ এক, মান আমানা বিল্লাহি, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী হতে হবে, তার মানে পাকা ঈমানদার হতে হবে। এখন আমাদের দেশে শুনি অনেক মসজিদে নাকি হিন্দু সভাপতি থাকে, খেয়াল করেন একজন ঈমানদার মানে মসজিদ কমিটির মধ্যে আসতে হলে প্রথম গুণ তাকে কি হতে হবে? ঈমানদার। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখা লাগবে। তিন নম্বর, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হতে হবে। তাফসীরে সফাতুত তাফসীরে লেখা হয়েছে আকামাস সালাহ, নামাজ কায়েমকারী মানে হলো ইমাম না থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বুঝছেন? আমাদের দেশে মসজিদ কমিটিগুলোতে এইগুলো ইমামরা বলে নাই জন্যে, এটা বললে তো আমি তো দেখতেছি কেউ মেলে না, আমি বলতেছি এই জন্য যাতে আমরা এগুলো অর্জন করতে পারি। ইমাম না থাকলে আমি নামাজ পড়ানোর মতো কোনো মোটামুটি কোয়ালিটি থাকা লাগবে। খেয়াল করেন, এখানে একটা কথা বলে রাখি, আমাকে গত বৃহস্পতিবারে গতকালকে আলোচনা ছিল আমার কলেজ করা, আমার একজন বলছে যে আপনি জুব্বা পড়েন না, নামাজ পড়া, জুব্বা পড়েন না। আমরা বলতে ভাই এই জুব্বা পড়া লাগবে হুজুর হইলে, আর জুব্বা ছাড়া নামাজ হয় সবাই পড়ে, বড় বড় হুজুররা পড়ে। আচ্ছা আমি বলি, খেয়াল করেন আমার দিক টাকা, আমি বাস্তব দলিলের কথা বলবো। মনে করেন যে একটা গাড়িতে 10 জন মহিলা বসে আছে, ওই গাড়িতে চলছে 10 জন মহিলা। স্বাভাবিক আমাদের দেশে যে পেটিকোট, ব্লাউজ আর শাড়ি এগুলো পরা, ওই গাড়ির মধ্যে আরো 10 জন মহিলা আছে যারা জিন্সের প্যান্ট পরা। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আপনারা বলেন তো মানে উলঙ্গ অবস্থায় লজ্জা মানে একবার এই অবস্থায় পাওয়া যাবে কোনগুলো? খেয়াল করেন, অথচ আমি মানে বলতেছি যে আপনাদের জিন্সের প্যান্ট পরা, আমি যেটা বলতে চাচ্ছি পোশাকের মানদণ্ড কেন এটা হলো। আমরা মনে করি যে এই মেয়েটা বিয়ের পরে শাড়ি পরে, এই পেটিকোট পরে, এই ময়ে ময়ে পরে খুবই ভদ্র। আচ্ছা এই থ্রি পিস পরে আমরা স্বাভাবিকভাবেই বলে দিই যে এখানকার মেয়েরা এই শাড়ি প্যান্ট পরে না, এই মেয়েগুলোর পেয়ে যাতেন না। অথচ একজন মেয়ে শাড়ির চাইতে থ্রি পিস এটা ইসলামের বেশি সমর্থন করে। এবার খেয়াল করেন, মনে করে যে আমি যে পোশাকটা পরছি আমার হাতা তো এই পর্যন্ত হয়, এই পোশাকের হাতা তো এই পর্যন্ত, এই পর্যন্ত নামিয়ে আমার দেখা আছে, এই অংশ আমার বাইর করা। খেয়াল করেন, এই পোশাকটা আমার জন্য হারাম শুধু একটা কারণে হবে, সেটা হলো যদি মহিলাদের পোশাক হয়। এছাড়া দ্বিতীয় কোনো কারণে হারাম নাই। কারণ আমার সতর নাভি থেকে এই মাঝামাঝি হাত নিচ পর্যন্ত আমার সতর যে পর্যন্ত থাকার আমি দেখছি মর্যাদা হয়ে গেছে। খেয়াল করেন, এখন এই পোশাকটা যদি হারাম হয়, কেন হারাম? যদি মহিলাদের পোশাক পরি, আর কোনো কারণে আপনি হারাম করতে পারবেন না। আমরা বড় বড় জুব্বা পরতেছি আমরা, আর মহিলাদের পরে দিচ্ছি হাতে কাটা মিলাবো। আমার এই পাঞ্জাবি আমার বউ পরাবো, হাতে কেন? খেয়াল করেন, আমার এই পাঞ্জাবি পরার দরকার আমার ওয়াইফের, কিন্তু আমরা যারা জুব্বা পরতেছি এই জুব্বা আমরা পরতেছি আর ওয়াইফদেরকে হাতে কাটা মিলাবো পরাইতেছি। এই জুব্বা পরে ওয়াইফে পরাবো। পোশাক নিয়ে তর্কে যাবেন না। আমি যেটা বলতে চাচ্ছি, মসজিদ কমিটি নামাজ পড়ার যোগ্যতা আছে, প্যান্ট পরে সমস্যা নেই। কিন্তু কোরআন তেলাওয়াত সহি হয়, নামাজের নিয়ম কানুন জানে, আর একদম বিশাল জুব্বা পরা পাগড়ি আছে, সব আছে, নামাজের নিয়ম কানুন জানে না, সূরা কেরাত সহি না। এখানে মাসালা নামাজ পড়া লাগে, তার কোরআন সহি হোক প্যান্ট পরা হোক প্যান্ট পরা, রাগ করবেন না। আমি বলতেছি মসজিদ কমিটি আকামাস সালাহ, নামাজ কায়েম করে দিতে হবে। এরপরে ওয়া আতাজ যাকাত, এটা যাকাত প্রদানকারী লোক যদি মানে যাকাতের ফরজিয়াত করবে। এরপরে আমি যে পয়েন্টের কথা বলতে চাচ্ছি খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন শেষ গুণ ওয়ালাম ইয়াখশা
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কমিটি হবে কেমন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সেই কমিটি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওই কমিটি ইমাম সাহেবরে প্রথম দিন ধমকের ভাষায় যদি এই কথাটা বলবেন, কোরআনের হক কথা যদি বলেন, আর এই কারণে যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, আমরা আপনার পাশে আছি, আর কোরআনের হক কথা যদি না বলেন, ধমক ওই দিনই হবে, তাহলে আমরা তো আপনার বিপক্ষে দাঁড়াবো। আমি বুঝাইতে পারছি যে এইবার এখানে একটা সূক্ষ্ম কথা আছে, যারা এখানে হয়তো আলেম ওলামা থাকতে পারেন। লাম ইয়াকশা মূলত শব্দটা আসলে ইয়াকশাই, এখানে ইয়া আছে একটা অতিরিক্ত, কিন্তু এই বা লাম আসার কারণে লাম ইয়াকশা ইয়া পড়ে গেছে। এখন এটা ইংরেজিতে বললে আপনারা বুঝবেন, যদি আগে লাম আসে তাহলে এইটা ইয়াটা আল্লাহু ইলাল মাদি, মানে এটা পাস্ট টেন্স হয়ে যায়। আর যদি লাম যুক্ত লাম আসে তাহলে এটা মুস্তাকবিল, এটা ফিউচার চলে যায়। এবার লাম ইয়াকশা এটা গেছে কি ভবিষ্যতের অতীতে, অতীতে খেয়াল করেন। তার মানে ওয়ালাম ইয়াকশা, এমন কমিটি হওয়ার দরকার যারা অতীতেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছি? তার মানে স্বচ্ছ পরিচ্ছন্ন একটা কমিটি যখন হয়, এবার খেয়াল করেন মসজিদ কমিটি হয়ে গেল। এই মসজিদ কমিটি হওয়ার পর এখন ইমাম লাগবে। আচ্ছা, মসজিদ কমিটি যদি সঠিক হয়, ইমাম সাহেব কি হবে? সঠিক হবে। আর এই মসজিদ কমিটি যদি 2 নম্বর হয়, মসজিদ কমিটির ভিতর যদি এই গুণ না থাকে, ইমাম রাখবে, ইমাম রাখার সময় চিন্তা করবে যে ইমাম দেখি কি বলে, কথা কোনো বন্ধ পাওয়া যায় কিনা। তার মানে খুব খেয়াল করেন, মসজিদের জায়গা ঠিক করবে, পরে কমিটি ঠিক হবে, কমিটি ঠিক হলে ইমাম কি হবে? কত ঠিক হয়ে যাবে। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদগুলো ছিল সকল সমস্যার সমাধান, আর আমাদের সকল সমস্যার উৎপত্তি স্থল। মিলে না? দেখবেন দুইজনের ঝগড়া হয়েছে, ঝগড়া হলে সর্বপ্রথম যে বাক্যটা বলে সেটা হলো যে ও যদি ওই মসজিদে যায়, আমি মসজিদে যাব। তবে আপনি এই কথাটা বলতে পারতেন যে ও সেই বাজারে বাজার করে, আমি বাজারে বাজার করব। আপনি এটা বলেন যে আমি থাকলে সাথে ঝামেলা হয়েছে, এই নতুন বাজারে বাজার করে, আমি এই জায়গায় যাবো না, কারণ ও ওইখানে যায় না। এইগুলো নিয়ে কোনো ঝগড়া নাই। ঝামেলা হয়েছে একসাথে একই দোকানে চা খাবে, একই জায়গায় ব্যবসা করবে, বাণিজ্য করবে, সব ঠিক আছে, শুধু এক জায়গায় এসে বলবে কি ওই মসজিদে আমি যাবো। আমাদের দেশের ম্যাক্সিমাম ঝামেলাগুলো আমরা উৎপত্তি করি মসজিদ থেকে। হাত বাঁধা নিয়ে ঝামেলা উৎপত্তি কোথায়? মসজিদ। জোরে আমি কোরআন নিয়ে ঝামেলা উৎপত্তি কোথায়? মসজিদ। ভাই এই টোটাল ছোটখাটো বিষয়, এগুলো আমরা পরে একসময় আলোচনা করব। মূল বিষয় হলো প্রত্যেক মুসলমান আমরা সমান, আমরা ঐক্যবদ্ধ, আমরা মসজিদকে সমস্যার কারী মানে ক্ষেত্র না বানাই, আমরা এখান থেকে সমাধান নিতে চাই। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাজ নাই, আজকে কাজ না করলে পরিবার চলবে না, আসছে মসজিদে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ব্যবস্থা করে দিয়েছে। আসতে পেটে খাবার নাই, আসতে কোথায়? মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। একজন আসছে, একজন মেহমান আসছে, রাতে থাকবে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছে, বলছে কে আছে মেহমানের দায়িত্ব নিবা? মেহমানের দায়িত্ব নেওয়া হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সকল সমস্যার সমাধান, আমাদের মসজিদ হয়েছে সকল সমস্যার উৎস, কেন্দ্রবিন্দু, উৎপত্তি স্থল। কারণ ওই দেখেন, এটা তো মাইন্ডে নিয়ে বিশ্বাস করেন কিনা, মসজিদে বড় করে লিখে রাখে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। শয়তানের যত কথা আছে, শয়তানের আবিষ্কারের যত কথা আছে, এটা তার শ্রেষ্ঠ আবিষ্কার। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এই কথা বলা এই লেখাটাই হারাম, এই কথাই হারাম। খেয়াল করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিবাহ হতো কোথায়? মসজিদে। এখন খেয়াল করেন, এই বিবাহ মসজিদ থেকে যখনই বাইরে চলে গেছে, এখন ওইখানে কি হচ্ছে? নাচানাচি, উলঙ্গপনা, বেহায়াপনা, গান বাজনা, এগুলো আমাদের এখন পর্যন্ত বন্ধ করেন, কিন্তু সব বন্ধ হয়ে যেত। আগে নিয়ম করেন যে বিয়ে হবে মসজিদে। এই মসজিদ থেকে বিয়ে বের হয়েছে, বিয়ে কি এখন ঠিক আছে নাকি শেষ হয়েছে? শেষ হয়েছে। দেখেন এবার বিচার ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন মসজিদে। আমরা বানাইছি কি মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, বিচার করা লাগবে। কারণ নেতা জানে মসজিদে আমু ঘুষ খাইতে পারবো না, বাদী জানে আমু পারবো না দিতে, অতএব এই ঝামেলা মসজিদে দরকার নাই, কি কথা বলতে পারবো না, অতএব কি বাইরে। মসজিদে মনে রাখবেন, একবারে আসিবুলের জন্য মনে রাখবেন, 2টা কাজ নিষেধ। কয়টা কাজ? 2টা। এক, মসজিদে বেচা কিনা করা নিষেধ।
দুই, হারানো জিনিস খোঁজা নিষেধ। কয়টা বলছি? দুইটা। মসজিদে বেচা কিনা নিষেধ, হারানো জিনিস খোঁজ করা নিষেধ। আমাদের দেশে মসজিদের মাইকগুলো হারানো জিনিস খোঁজের ব্যবহার, এই দেখেন সব খেয়াল করেন। এছাড়া মুসলমানদের জন্য মনে রাখবেন, যেই কথা মসজিদে বলা যায় না ওই কথা পৃথিবীর কোথাও বলা যায় না। মসজিদে যেই কথা বলা যায় না ওই কথা বাইরে বলা যায়। তাহলে এই যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, এই কথাটা ঠিক না। মসজিদ হলো সকল সমস্যার, যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আপনি করতে গেলে মসজিদ থেকে একান্ত আপন করে রাখা। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, অমিতভাবে এমন যারা অতীতেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না। ইমাম হবে এরকম। এখন ইমাম যখন এরকম হবে, মসজিদ যখন এরকম হবে, এইবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নেতৃত্বে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বেঁধে দিয়েছে যে গোটা বিশ্বের মুসলমানেরা হজের কাজের জন্য বাইতুল্লাহ যাবে। গোটা বিশ্বের মুসলমান সকল ভাষা, সকল দেশের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষ একসাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কাবা ঘরে গিয়ে বলতেছে আল্লাহ, হে আল্লাহ আমরা উপস্থিত, হে আল্লাহ আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নাই, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। গোটা বিশ্বের সকল মুসলমান কাবা ঘরকে কেন্দ্র করে ঘুরতেছে, কি বলতেছে? তোমার কোনো শরীক নাই। মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের কর্তৃত্ব এটা তৈরি হয় কোথা থেকে? মসজিদ থেকে। খেয়াল করেন, মদিনায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের আগে সমসাময়িক সময় মুসলমানদের বিভিন্ন যুদ্ধে সৈন্য প্রেরণ করতেছে, মুনাফিকদের সঙ্গে পরামর্শ করে আর ইহুদিদের সঙ্গে পরামর্শ করে মক্কার কাফেররা একটা মসজিদ নির্মাণ করেছিল মদিনায়। কি নির্মাণ করেছিল? মসজিদ। তাফসীরে সফওয়াত তাফসীরে লেখা হয়েছে যে মক্কার কাফেররা কেন মসজিদ বানালো, কারণ ওরা ভালো করে ভেবে দেখছে মুসলমানদের নেতৃত্ব আসে কোথা থেকে? মসজিদ থেকে। তার মানে ওইটার পাশে ঠিক ওই রকম একটা অফিস বানানো লাগবে। আমি একদিন বলেছি যে আপনারা যেখানে বসে আছেন এই জায়গার নাম মসজিদ, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় এই জায়গার নাম মুসাল্লা, ওই সামনের ওই অংশের নাম মেহরাব। মেহরাব মানে যুদ্ধের যন্ত্রপাতি রাখার জায়গা। খেয়াল করেন, এখন মক্কার কুফাররা মুনাফিকদের সঙ্গে পরামর্শ করে একটা মসজিদ বানালো। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন ওই মসজিদের নাম মসজিদে দিরার। মসজিদে দিরার। এবার সফাত তাফসীরের সম্মানিত মুসান্নিফ মুফাসসির আল্লামা সাবুনী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন যে পৃথিবীতে মসজিদ দুই প্রকার। একটা মসজিদ যেই মসজিদ থেকে গোটা সমাজের নেতৃত্ব দেওয়া হয়, গোটা সমাজের সমস্যার সমাধান করা হয়, গোটা সমাজ ব্যবস্থা মূলোৎপাটন করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দেওয়া হয়। এই মসজিদের ভিত্তি হলো তাকওয়া, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এই মসজিদ হলো আল্লাহর মসজিদ। আর যেই মসজিদ থেকে দ্বীন কায়েমের বিরোধিতা করা হয়, যেই মসজিদ থেকে ইসলামের বিরুদ্ধে আরো স্লোগান তোলা হয়, যেই মসজিদগুলো থেকে বেদাতের আখড়া তৈরি করা হয়েছে, এইগুলো হচ্ছে জেরার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মসজিদের পাশেও আপনি যাবেন না, মসজিদে আপনি দাঁড়াবেন না। এই মসজিদ পরবর্তীতে মুসলমানেরা যুদ্ধের সময় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, খান খান করে দিয়েছিল, এই মসজিদের অস্তিত্ব রেখে এখন খুব মিলান। আপনারা যারা মসজিদ কমিটি আছেন, আমি ইমাম সহ, আমাদের মসজিদ যেন মসজিদে জেরার না হয়। যেই মসজিদে বেদাতের কথা উচ্চ স্বরে বলা যায় না, শিরকের কথা উচ্চ গলায় বলা যায় না, যেই মসজিদে দ্বীন কায়েমের কথা, আল্লাহর আইনের কথা, কোরআনের বিধানের কথা উচ্চ আওয়াজে বলা যায় না, এই মসজিদ হলো মুনাফিকদের মসজিদ। আর যেই মসজিদে সুন্নাতে নববীর কথা উচ্চ স্বরে বলা যায়, এরপর আল্লাহর আইনের কথা উচ্চ স্বরে বলা যায়, কোরআনের হক কথাগুলো তুলে ধরা হয়, এটা হলো তাকওয়ার মসজিদ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এখন আপনি ডিসিশন নেন আপনার মসজিদকে আপনি কেমন মসজিদ বানাবেন। কথাটা বুঝতে পারছেন? আপনাকে রাগ করলেন কেউ না, একান্ত আপন চলে না, একান্ত প্রিয় ভাইরা খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে যদি এবার বলছেন যে আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করো সব আমলের খবর কে রাখেন? আল্লাহ। এবার আসেন ইন্নামা, আল্লাহ তাআলা বলতেছেন
জি খেয়াল করেন আইয়াকুনু মিনাল মুহতাদিন, এইভাবে এই গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে হেদায়েতের উপরে আছে। এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ব্যাপারে বলছে মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম। আল্লাহ তাআলা বলেন কোন মুশরিক কোন মসজিদ আবাদ করার তার কোনো দায়িত্ব নাই, সে কোনো মসজিদ আবাদ করতে পারবে না। আমি গত জুমায় স্পষ্ট বলেছি মুশরিক কারা, খুব খেয়াল করেন। গোটা পৃথিবীতে গাছের পূজা যারা করে এরা মুশরিক, মাছের পূজা যারা করে এরা মুশরিক, আল্লাহ বাদে অন্য কাউকে যারা সিজদা দেয় তারা মুশরিক। এগুলো ছোট মুশরিক, তবে সবচাইতে বড় মুশরিক হলো আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন মানে অথবা মানুষের আইন চায়, এরা হলো সবচাইতে বড় মুশরিক। এই মুশরিকরা কি করতে পারবে না? মসজিদ আবাদ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এরা কেন এরা আমল করতে পারবে না? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, কারণ এরা নিজেরাই জানে এরা কুফরের উপরে আছে। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, ওদের জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। খেয়াল করেন 100 বার হজ করেছে মনে করেন, 500 বার উমরা করেছে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, কিন্তু জীবনে একটা বার শেষ বয়সে এসে বলছে আমি এই দেশে আল্লাহর আইন চাই না, আমি আমার অমুক নেতার আইন চাই। আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম, ওর জীবনের যত হজ, যত রোজা, যত কুরবানি, যত উমরা, সব দান খয়রাত সব নষ্ট হয়ে গেছে, আর কোন আমল বাকি নাই। কান পাবন ধরে না। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যারা মসজিদের সঙ্গে লেগে গেছেন, কমিটি, ইমাম